স্বাগত সবাইকে। বন্ধুরা, এসএসসি প্রতি বছর স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট করে থাকে। তো প্রতি বছরের ন্যায় এসএসসি এই বছরও স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট নিয়ে নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে। আজকে আমরা দেখব স্টেনোগ্রাফারের সিলেকশন প্রসেস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট কী থাকবে, কোয়ালিফিকেশন কী থাকবে, এক্সাম প্যাটার্ন কী থাকবে, সিলেবাস কী থাকবে, এরপর কোন ডিপার্টমেন্টে তোমাদের সিলেকশন হওয়ার পর কোন ডিপার্টমেন্টে তোমাদের কাজ করতে হবে, এরপর এক্সাম সেন্টার কী থাকবে, এরপর ইনহ্যান্ড স্যালারি কত থাকবে, এর ফুল ডিটেলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন তাহলে দেখে নিই। এর ফর্ম ফিল আপ ডেট কবে থেকে শুরু হবে দেখো, এখানে দেওয়া হয়েছে। স্টেনোগ্রাফার ফর্ম ফিল আপ ডেট নিয়ে আলোচনা করা হয়েছে। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 20 তারিখ 8 মাস 2022 থেকে 5 তারিখ 9 মাস 2022 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এখানে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 5 তারিখ 9 মাস 2022 পর্যন্ত। লাস্ট ডেট টাইম ফর জেনারেশন অফ অফলাইন চালান 5 তারিখ 9 মাস 2022। লাস্ট ডেট টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট 6 তারিখ 9 মাস 2022। লাস্ট ডেট পেমেন্ট ফর চালান 6 তারিখ 9 মাস 2022। এরপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা তোমরা কারেকশন করতে পারবে হচ্ছে 7 তারিখ 9 মাস 2022-এ, অর্থাৎ এই ডেটে তোমাদের কারেকশন শুরু হবে, অর্থাৎ এই ডেটে শুধু তোমরা কারেকশন করতে পারবে। এরপর তোমাদের কম্পিউটার বেসড এক্সামটা হবে নভেম্বরে 2022-এ, ঠিক আছে। আর এখানে বলে রাখি, এখানে ভ্যাকেন্সি কয়টা রয়েছে তার নিয়ে কোনো ডিটেলস দেওয়া হয়নি, তবে অনুমান করা যাচ্ছে যে গত বছরের থেকে এই বছর ভ্যাকেন্সি বাড়বে বলে অনুমান করা যাচ্ছে, ঠিক আছে। তো এরপর দেখি কি দেওয়া হয়েছে। এরপর এখানে এজ লিমিট দেওয়া হয়েছে, দেখো। স্টেনোগ্রাফার গ্রেড সি 18 বছর থেকে 30 বছর জেনারেলদের জন্য বয়স থাকবে, এজ লিমিট থাকবে, ঠিক আছে। এরপর স্টেনোগ্রাফার গ্রেড ডি এর জন্য 18 থেকে 27 বছর তোমাদের এজ লিমিট জেনারেল ক্যান্ডিডেটের জন্য। আর এসসি এসটির জন্য ফেসিলিটি রয়েছে। আর সেই সঙ্গে এখানে বলে দিই যে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের প্রিফারেন্স থাকবে গ্রুপ ডি, গ্রুপ সিটা আগে দেবে প্রিফারেন্স, নাকি নাকি গ্রুপ সিটা দেবে প্রথমে নাকি গ্রুপ ডিটা দেবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তবে তোমরা দুটোকে, অর্থাৎ তোমরা এখানে গ্রুপ সি গ্রুপ ডি দুটোকে একসঙ্গে ফিল আপ করতে পারবে, শুধু প্রিফারেন্সটা কোনটা আগে দেবে সেটা তোমাদের উপর নির্ভর করবে। সেই সঙ্গে তোমাদের এক্সাম একটাই হবে, গ্রুপ সি গ্রুপ ডির জন্য আলাদা আলাদা কোনো এক্সাম হবে না, একটাই এক্সাম হবে। সেখানে যদি তোমার র্যাঙ্কটা বেশি থাকে তাহলে তুমি গ্রুপ সির জন্য কোয়ালিফাই হবে, তোমার যদি র্যাঙ্কটা কম থাকে র্যাঙ্কের উপর ডিপেন্ড করে তোমার পোস্টটা হবে, ঠিক আছে। তোমার পোস্ট সিলেকশন হবে, তোমার র্যাঙ্ক বেশি থাকলে গ্রুপ সিতে তোমার সিলেকশন হবে, তোমার র্যাঙ্ক কম থাকলে তাহলে তোমার সিলেকশন হবে গ্রুপ ডিতে। তো এই হচ্ছে মেন ম্যাটারটা, ঠিক আছে। তো এরপর দেখা যাক কি দেওয়া হয়েছে। এসসি এসটির জন্য রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, দেখো, ঠিক আছে। তো এরপর দেখে নিই আরও কি দেওয়া হয়েছে। এরপর এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে দুটো পোস্টের জন্য। তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের কোয়ালিফিকেশন থাকছে 12 স্ট্যান্ডার্ড, অর্থাৎ 12 পাস হতে হবে, আর বাকি কিছু লাগবে না। 12 পাস হলেই তোমরা এক্সামে বসতে পারবে, ঠিক আছে। আর সেই সঙ্গে বলে রাখি, তোমাদের হতে পারে এটা স্টেনোগ্রাফার এক্সামিনেশন, সেখানে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কোনো স্টেনোগ্রাফি সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স এমন কোনো কিছু প্রিফারেন্স খুঁজবে না কিন্তু ফর্ম ফিল আপের সময়, অর্থাৎ লাগে না, ঠিক আছে। শুধু তোমরা যদি স্টেনোগ্রাফার তোমরা যদি নাও জানো স্টেনোগ্রাফি, তাহলেও তোমরা এক্সামে বসতে পারবে। তোমরা এখন ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে যদি স্টেনোগ্রাফি কীভাবে করতে হয় তা যদি শিখে রাখো তাহলে স্কিল টেস্টটা তোমরা ভালোভাবে দিতে পারবে তোমাদের, অর্থাৎ তোমরা এক্সামে বসতে পারবে। তোমরা যদি একটুও যদি স্টেনোগ্রাফার নাও জানো, তোমরা তা সত্ত্বেও তোমরা বসতে পারবে এক্সামে। শুধু স্কিল টেস্টের জন্য তোমরা যদি প্রিপারেশনটা শর্ট হ্যান্ড প্রিপারেশনটা যদি এখন থেকে করে নাও, ঠিক আছে। কারণ এখানে কোনো ডিপ্লোমা সার্টিফিকেট বা এমন কোনো স্টেনোগ্রাফার সার্টিফিকেট এখানে এসএসসি ফর্ম ফিল আপের সময় চায় না, ঠিক আছে।
তো তোমরা যারা একটু স্টেনোগ্রাফার শর্ট হ্যান্ড জানো না, তোমরা এখন থেকে যদি শিখে রাখো তাহলে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে মুদ্রা কথা। আর সেই সঙ্গে যদি কোনো ডাউট থাকে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আমি বারবার বলছি যে তোমরা তোমাদের যদি স্টেনোগ্রাফার সার্টিফিকেট নাও থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এক্সাম কোয়ালিফাই করতে পারবে, ঠিক আছে। তো এরপর দেখা যাক কি দেওয়া হয়েছে নোটিফিকেশনে। তোমরা যদি অ্যাপ্লাই করো এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এরপর কি দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন ফি। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 100 রুপিস অ্যাপ্লিকেশন ফি থাকবে, আর ওমেন ক্যান্ডিডেট SC ST তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ঠিক আছে। এরপর এক্সামিনেশন সেন্টার নিয়ে এখানে কথা বলা হয়েছে। দেখো, আমি রিজন নিয়ে আলোচনা করব, কোন কোন রিজনে তোমাদের এক্সাম সেন্টার থাকবে সেগুলি জানা থাকলে বাকি এগুলি তেমন দেখার প্রয়োজন হয় না, ঠিক আছে। তো রিজনটা দেখে নাও, এখানে সেন্ট্রাল রিজনে কোথায় কোথায় থাকবে, বিহারে থাকবে, উত্তরপ্রদেশে থাকবে, ঠিক আছে। এগুলি তোমরা দেখে নিও, আমি ডিটেলসে এগুলি যাচ্ছি না, ঠিক আছে। ইস্টার্ন রিজন রয়েছে, কর্ণাটকা কেরালা রিজন রয়েছে, মধ্যপ্রদেশ সাব রিজন রয়েছে, নর্থ ইস্ট রিজন। দেখো, নর্থ ইস্ট রিজনে রয়েছে অরুণাচল প্রদেশে এক্সাম সেন্টার থাকবে, আসামে থাকবে, মণিপুর থাকবে, মেঘালয় থাকবে, মিজোরাম থাকবে, নাগাল্যান্ড থাকবে, ত্রিপুরায় থাকবে, ঠিক আছে। তো এরপর নর্থার্ন রিজন, ঠিক আছে, নর্থ ওয়েস্ট সাব রিজন, তো এগুলি দেখে নিও, ঠিক আছে। এরপর এক্সামিনেশন সিলেবাসে কি থাকবে দেখো, এখানে দেওয়া হয়েছে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 50টা MCQ থাকবে, 50 মার্ক হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম মার্ক। জেনারেল অ্যাওয়ারনেস 50টা কুয়েশন, প্রত্যেকটা কুয়েশন 1 নাম্বার করে, 50 মার্কের 2 ঘন্টা, ঠিক আছে। সেই সঙ্গে ইংলিশও দেওয়া হয়েছে। দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন 100টা শর্ট কুয়েশন থাকবে, MCQ, প্রত্যেকটা কুয়েশন 1 নাম্বার করে, 100 মার্কস, ঠিক আছে। টোটাল ডিউরেশন 2 ঘন্টা। তো এখানে কোনো ম্যাথের কোনো উল্লেখ নেই, এখানে তোমাদের ম্যাথ থাকবে না, ঠিক আছে, তোমাদের এক্সামে ম্যাথ থাকছে না, ঠিক আছে। তো তোমরা যারা ম্যাথে উইক, তোমরা এক্সামটা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করো, খুবই ভালো। খুবই মানে এই পোস্টটাকে খুবই ভালো মানা হয়, ঠিক আছে, স্টেনোগ্রাফার পোস্টটাকে, তো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে। এরপর সিলেবাসে যে টপিকগুলি থাকবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে, এগুলি তোমরা নোটিফিকেশন থেকে দেখে নিও, নোটিফিকেশনটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কী কী থাকবে, ঠিক আছে। স্কিল টেস্ট দেখো, এখানে দেওয়া হয়েছে স্কিল টেস্টে তোমাদের শর্ট হ্যান্ড স্পিড যারা গ্রুপ সি পোস্টে অ্যাপ্লাই করেছো তাদের শর্ট হ্যান্ড স্পিডটা লাগবে 100 ওয়ার্ডস পার মিনিট তোমাদের গ্রুপ সি পোস্টের জন্য শর্ট হ্যান্ড স্পিড লাগবে, ঠিক আছে। এরপর 80 ওয়ার্ড পার মিনিট গ্রুপ ডি পোস্টের জন্য শর্ট হ্যান্ড স্পিডটা তোমাদের থাকতে হবে, ঠিক আছে। এরপর স্টেনোগ্রাফার গ্রুপ ডি ইংলিশে যারা টাইপিং করবে তোমাদের টাইম ডিউরেশন দেওয়া হয়েছে 50, যারা হিন্দিতে টাইপিং করবে তাদের 65 মিনিট দেওয়া হয়েছে। যারা গ্রুপ সি পোস্টে রয়েছে স্টেনোগ্রাফি ইংলিশ যারা টাইপিং করবে তাদের 40 মিনিট দেওয়া হয়েছে টাইম ডিউরেশন, যারা হিন্দি তাদের জন্য 55। আর এই টাইপিংগুলি হচ্ছে তোমাদের ডিসেবিলিটি যারা রয়েছে তাদের জন্য, ঠিক আছে। এরপর কি দেওয়া হয়েছে দেখা যাক। এরপর দেওয়া হয়েছে মিনিমাম কোয়ালিফাইং মার্ক কম্পিউটার বেস এক্সামিনেশন। সিবিটিতে তোমাদের কোয়ালিফাই করতে হলে তোমাদের ইউআরের জন্য 30% লাগবে মার্কস, ওবিসি ইডাব্লিউএস 25% মার্কস, SC STর জন্য 20% মার্কস থাকলে তোমরা কোয়ালিফাই সিবিটি করতে পারবে। আর এখানে বলে রাখি, তোমাদের সিলেকশন হওয়ার পর স্কিল টেস্ট দেওয়ার আগে তোমাদের এই সিবিটি এক্সামটা ক্লিয়ার করতে হবে। সিবিটি এক্সাম ক্লিয়ার করলে বলে তোমরা
স্কিল টেস্টের জন্য রেডি হতে পারে, অর্থাৎ স্কিল টেস্টে বসতে পারবে। স্কিল টেস্টে থাকবে তোমাদের শর্ট হ্যান্ড, ঠিক আছে? শর্ট হ্যান্ড, ওই এখন যে বললাম শর্ট হ্যান্ড, সেই শর্ট হ্যান্ডটা হচ্ছে তোমাদের স্কিল টেস্ট। সেই সঙ্গে তোমাদের স্কিল টেস্ট হওয়ার পর তোমাদের সিলেকশন হবে। তো সিলেকশন হওয়ার পর তোমাদের যেসব ডিপার্টমেন্টে তোমাদের কাজ করতে হবে সেগুলি হচ্ছে আইবি ডিপার্টমেন্টে, সিবিআই ডিপার্টমেন্টে, এনসিবি ডিপার্টমেন্টে, সিবিটিটি, অর্থাৎ মিনিস্ট্রি লেভেল, যে বড় বড় মিনিস্ট্রি লেভেলে যতগুলি ডিপার্টমেন্ট, বড় বড় ডিপার্টমেন্ট রয়েছে সেখানে তোমরা কাজ করতে পারবে, সেখানে তোমাদেরকে নিয়োগ করা হবে, ঠিক আছে? এরপর তোমাদের সিলেকশন হওয়ার পর তোমাদের গ্রুপ ডি পোস্টের জন্য গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের সিলেকশন হওয়ার পর ইনহ্যান্স স্যালারি থাকবে তোমাদের 30,000 to 35,000, ঠিক আছে? এরপর গ্রুপ সি পোস্টের জন্য তোমরা যদি সিলেকশন হও তাহলে তোমাদের 40,000 to 45,000 ইনহ্যান্স স্যালারি থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে নোটিফিকেশন। এরপর এক্সাম প্যাটার্ন, সিলেবাস নিয়ে আলোচনা করলাম। তো বন্ধুরা, যদি তোমাদের আরও কোনো ডাউট থেকে থাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।